দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে দল আমাকে ভরসাযোগ্য মনে করেছেন। দল আবারও আমাকে সুযোগ দিয়েছেন। আমি আমার সবটা দিয়ে আমি চেষ্টা করব 2024-এ যেটা হয়েছিল তৃণমূল দ্বারা যেভাবে তৃণমূল চক্রান্ত করে আমাদেরকে হারিয়েছিলেন 2026-এ, আমরা হিঙ্গলগঞ্জ বিধানসভাকে জয়যুক্ত করে আমরা আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজির হাতে যেন তুলে দিতে পারি এবং মানুষের কাছে পৌঁছাতে পারি। মানুষের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি। আমরা চেষ্টা করব মানুষের কাছে পৌঁছানোর। আপনি বলছেন যে 24-এ চক্রান্ত করে ফাঁসানো হয়েছিল, 26-এ জিতবেন। 24-এ কি চক্রান্ত হয়েছিল আর 26-এ কি মানে কোন আপনার কোন কোন ইস্যুটাকে হাতিয়ার করে জিতবেন আপনি? দেখুন, যে আমাদের প্রথমত 26-এ আমাদের 2024-এর যে লোকসভা নির্বাচনে আমাকে আপনারা সবাই জানেন যে বসিরহাট আমাদের লোকসভা কেন্দ্র থেকে আমাকে প্রার্থী করা হয় ভারতীয় জনতা পার্টির, এবং আমরা বুথ অঞ্চল আমরা সব জায়গা থেকেই আমরা লিড দিই, আমরা জিতে থাকি। কিন্তু গণনা কেন্দ্রে আমরা কোথাও গিয়ে পিছিয়ে পড়েছিলাম। কিন্তু সেই পিছিয়ে পড়াটা সেটা যে শুধুমাত্র যে একটা সাধারণ ব্যাপার তা নয়, এটা তৃণমূলের একটা বিশাল বড় একটা চক্রান্ত ছিল। ওখান থেকে যেভাবে আমাদেরকে ভুল গণনা মাধ্যমে যেভাবে আমাদেরকে হারানো হয়েছিল, এবং সেই কেসটা আপনারাও জানেন এখনো অবধি আমাদের হাইকোর্টে চলছে। আমরা চাই যে 2026-এ যেন সেই ভুলটা আমাদের থেকেও না হন, এবং তৃণমূলকে আমরা একটা মুহূর্তের জন্য আমরা সুযোগ দেব না। আমরা হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং আমরা বিধানসভা জিতছি, হিঙ্গলগঞ্জ বিধানসভা জিতছি এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজির হাতে আমরা তুলে দিচ্ছি। আপনি হিঙ্গলগঞ্জের মেয়ে, আপনি সন্দেশখালীর মেয়ে, সন্দেশখালীর বৌমা। সেই জায়গায় দাঁড়িয়ে হিঙ্গলগঞ্জের তো আপনি বহিরাগত, জয়ের বিষয়ে কতটা আশাবাদী? দেখুন, বহিরাগত তাও নয়। দেখুন, আমাদের যে খুলনা অঞ্চল, যেখানে 5টা বুথ আছে, আমাদের হিঙ্গলগঞ্জ সন্দেশখালী যে একটা যৌথ একটা অঞ্চল, একটা যেটা যার ভিতরে ভাগ হয়ে গেছে খুলনা অঞ্চল এবং হিঙ্গলগঞ্জ যে শীতুলিয়া অঞ্চল, যে এটা ভাগ হয়ে গেছে, তার মধ্যেই আমার বাপের বাড়ি। একরকম বলতে গেলে আমার পরিচিতি একটা বিধানসভা, আমার একটা চেনা বিধানসভা। আমি সন্দেশখালীতে যতটা লড়াই করব তার থেকেও অধিক লড়াই করব আমি হিঙ্গলগঞ্জে, যেহেতু হিঙ্গলগঞ্জের মানুষ, টোটাল বসিরহাটের সাধারণ জনগণ আমাকে যে ভরসার চোখে দেখে, যে ভালোবাসা দিয়েছে, আমি আশা রাখছি যে হিঙ্গলগঞ্জের সাধারণ মানুষ আরো এবার 2026-এর বিধানসভায় আরো ভালোবাসা দেবেন, আশীর্বাদ দেবেন। জয়ের বিষয়ে কতটা আশাবাদী? আমরা 100% আশাবাদী। দাদা, আমরা তো লোকসভায় হারিনি, আমরা কিন্তু জিতে আছি, লোকসভায় জিতে আছি। অন্য কেউ কি বলছে আমি জানি না, কিন্তু আমি জিতে আছি, এটা আমি একদম কনফার্ম যে আমি বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলাম, আছি, এবং হিঙ্গলগঞ্জ বিধানসভাকে জিতাবো। এবং আমার সন্দেশখালী, যেটা আমার হোম বিধানসভা, সেখানেও হাড্ডাহাড্ডি আমি লড়াই দেব। সেখান থেকেও আমরা সন্দেশখালী হিঙ্গলগঞ্জ দুটো বিধানসভা আমরা আমাদের যশস্বী নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিচ্ছি।